র্যাবের লোকজন উঠিয়ে নিয়ে গেছে তাকে। সালাউদ্দিনের যদি কিছু হয় তাহলে কিন্তু তার পরিণতি খুব ভালো হবে না। মার্চের 10 তারিখ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অনেক লোক সশস্ত্র অবস্থায় দরজা ভেঙে প্রবেশ করে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই আমার চোখ হাত বেঁধে আমাকে নিয়ে যায় শিলং জেনারেল হাসপাতালে। আমাকে যখন ট্রান্সফার করা হলো মানসিক হাসপাতাল থেকে, সেখানে আমাকে প্রিজন সেলে রাখা হলো। নাস্তা দিলে মনে করতাম আর একটা সকাল হয়েছে, আর একটা ভোর হয়েছে, আমি আরো হয়তো নতুন একটা দিন পেলাম। কিন্তু প্রত্যেকটা দিন আমার কাছে মনে হতো আজকেই বোধহয় আমার জীবনের শেষ দিন। দেশ ফ্যাসিস্ট মুক্ত হলো। 2024-এর 11ই আগস্ট বাংলাদেশে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামতে সক্ষম হলাম। অন্ধকারের অতল গ্রহর থেকে ফিরে আসা এক অদম্য প্রাণ। আমি বাংলাদেশের জন্য এসেছি। ছাত্রগণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে শহীদের আকাঙ্ক্ষা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ বিনির্মাণের জন্য এসেছি। আমরা যেটুকু সংস্কার কমিশনের রিপোর্টগুলো পেয়েছিলাম তার মধ্যে রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্রের সংস্কার কার্যক্রমের প্রধান ভূমিকায় অবতীর্ণ হলেন তিনি। এক নতুন গণতান্ত্রিক সংস্কৃতি বিকাশে তিনি আজ অদম্য, অবিচল। আমরা সবাই নিজেদের মধ্যে দ্বিমত হব, বহুমত হব, কিন্তু রাস্তা একটাতে এগিয়ে যাব। বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক আপোষহীন অগ্নিপুরুষ। তিনি আমাদের দ্য ফিনিক্স সালাউদ্দিন আহমদ, এক জীবন্ত রাজনৈতিক কিংবদন্তি। বঙ্গীয় বদ্বীপের এক প্রত্যন্ত উপকূলীয় জনপদ পেকুয়া, যেখানে প্রতিনিয়ত ঝঞ্ঝা বিক্ষুব্ধ প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকে মানুষ। সেই কাদামাখা মেঠো পথ আর মুয়াজ্জিনের সুমধুর আজানে শোনা শান্ত নিবিড় লোকালয়ে ধূলিকণা মেখেই বেড়ে উঠেছিলেন এক দুরন্ত কিশোর। অনেক দিন এই বাড়ির স্পর্শ থেকে আমি দূরে থাকতে বাধ্য হয়েছি, নির্বাসিত থেকেছি, কারাগারে থেকেছি, কিন্তু আমার হৃদয়ে সবসময় স্বদেশ ভাবনা সবসময় বিরাজ করত। নির্বাসিত জীবনেও আমার শারীরিক উপস্থিতি না থাকলেও মনের উপস্থিতি আমার সবসময় এই দেশের মধ্যেই ছিল। আগে আল্লাহ মার দোয়া আছে, সালাউদ্দিন সাহেবুদ্দিন বাপর দোয়া আছে, 12 লীগের দোয়া আছে, জনগণেরও দোয়া আছে। তাহলে সালাউদ্দিন সাহেব জনগণের যদি দোয়া না থাকতো, মরার তো ফিরে গিয়ে উড়ে নিয়ে আসতো। এটা আসলে স্লোগান নয়, এটা একটা পাওয়ার। পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার একটা নীতি, বাংলাদেশ ফার্স্ট। এটা আমাদের নেতা জনাব তারেক রহমান সর্বাগ্রে উচ্চারণ করেছেন, অনুধাবন করেছেন। যদি আন্তর্জাতিক ট্রিটি হয়, চুক্তি হয়, মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হয়, সব জায়গায় বাংলাদেশের স্বার্থটাই থাকবে আগে। বাংলাদেশি জাতীয়তাবাদ আর সবার আগে বাংলাদেশ, এই দর্শনেই নিহিত তার গভীর রাষ্ট্রচিন্তা, যা তাকে উন্নত করেছে এক প্রজ্ঞাবান রাজনৈতিক দার্শনিকের আসনে। জাতীয় জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে জাতীয় স্বাস্থ্য এবং মেধার বিকাশ। আমরা খেলাধুলার উন্নয়নের জন্য যে কোনো একটি খেলা বেছে নেওয়ার বিষয়টাকে মাথায় রেখেই আমাদের শিক্ষা কার্যক্রম সাজানোর চেষ্টা করছি। পেকুয়া চকরিয়া হয়ে উঠেছিল উন্নয়নের অনন্য মডেল। মানুষ তাকে কেবল রাজনীতিবিদ হিসেবে নয়, ভালোবেসে ডাকতে শুরু করলো মানুষের নায়ক হিসেবে। এই যে তারুণ্যের ভাবনা, তোমরাই আগামী দিনের বাংলাদেশ, তোমরাই বাংলাদেশ, তোমরাই আমাদের ভবিষ্যৎ, এই জাতির ভবিষ্যৎ। আর এই গরিব গুন্ডা মানুষের লাই এই এলাকার হাসি ফুটানোর জন্য মানুষও একজন সালাউদ্দিন সাহেব দৈনা চলাই সব মানুষের জন্য এখন উপকৃত করি আর আল্লাহ উন্নয়ন করি অন্তত নইলে 100 বছর এগিয়ে দিয়ে। আজ সালাউদ্দিন সাহেবে যেড়িয়ে গড়ি জনে আজ বোন ইনকাম করতে খুশি হয়ে গিয়ে আজ মাইসের বোন জয় জয় গিয়ে আর সালাউদ্দিন সাহেব আসছে, সালাউদ্দিন সাহেব হরম দিয়ে মার গিয়ে ফেরেন না ইনশাআল্লাহ।
এবার মা শোনে এবার ক্লাস 5 তো আমি আর বিয়ে করি বলি আর মিডা বিয়েরই ভাড়া পরিদে আছিল দেন করি ক্লাস 3 চলো আমি বিয়ে করি বলি এই সময় বহুত জোয়ান আছি আল্লাহ আসলে মানুষে নিজের নিজে নেতা মনে করিলি বা নেতা ন রাষ্ট্র ক্ষমতা তাই হোক বা নয় হোক যোগ্য মানুষ মানুষের নেতা হচ্ছে পারে যদি মানুষ এবারে নিজের বন্ধু মনে করে। তিনি এই কাদামেঘ ভূভাগের বিরল উত্তরাধিকার। কখনো লবণ খামে মাখা শ্রমজাত মানুষের ভিড়ে মিশে থাকেন, আবার কখনো শিশুদের কোলাহলে জীবন প্রকারও সব আহ্বান পেরিয়ে আবার কখনো হয়ে ওঠেন স্টেটম্যান। নিমগ্ন হয়ে ভাবেন সাম্য, ন্যায় বিচারের বাংলাদেশ থেকে শুরু করে জাতীয়তাবাদ কিংবা জলবায়ু অভিযোজনের বিপুল গ্রাসের পরিমাণও। তিনি আমাদের সালাউদ্দিন আহমদ। মানুষের জন্য রাজনীতি করি, আমরা কোনো শাসক নই, আমরা জনগণের সেবক, এ দেশের সেবক, এবং বাংলাদেশই আমাদের অস্তিত্ব। প্রাণপ্রিয় চকুরিয়া এবং পেকুয়াবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সন্তান, পরীক্ষিত সন্তান। আমি ধানের শীষের প্রতীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী হয়েছি। এদেশের উন্নয়নের স্বার্থে, অগ্রগতির স্বার্থে, সমৃদ্ধি এবং সুশাসনের স্বার্থে আমাকে আপনারা দয়া করে আপনাদের মূল্যবান ভোটটি ধানের শীষে দিয়ে জয়যুক্ত করুন।